সুনামগঞ্জের ধর্মপাশায় ছাত্রীকে যৌন নির্যাতন ধামাচাপা দিতে সভাপতি মাহতাবের ঘুষ বাণিজ্য। ঘুষ নিয়ে যৌন নির্যাতনকারী প্রধান শিক্ষক কাউসারকে রাতের আধারে দেওয়া হয় সেফ এক্সিট। যৌন হয়রানিকারী কাউসার বিদ্যালয়ে করতেন রাত যাপন, প্রাইভেট পড়ানোর আড়ালে করতেন অসামাজিক কর্মকাণ্ড। বিস্তারিত দেখুন ধর্মপাশা থেকে শাহ মোহাম্মদ মনির হোসেনের পাঠানো প্রতিবেদনে। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে তোলপাড় পুরো এলাকা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কাউসার মিয়া। কিন্তু ঘটনার পরপরই আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বিদ্যালয় সভাপতি সালাউদ্দিন মাহতাব এই অভিযোগটি ধামাচাপা দিতে শিক্ষকের কাছে 15 লক্ষ টাকা ঘুষ দাবি করেন। স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর সভাপতি সালাউদ্দিন মাহতাব, বাবর আজম ও দস্তগীর মিয়া সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিদ্যালয়ে গিয়ে কাউসার মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি অস্বীকার করলেও পরে অপরাধ স্বীকার করে ক্ষমা চান। তখন সভাপতি তাকে বলেন, তোমাকে বাঁচাতে পারি, তবে আমাদের দিতে হবে 15 লক্ষ টাকা। অভিযোগ রয়েছে, ঘুষ দেওয়ার আশ্বাস পাওয়ার পরপর সন্ধ্যা নামতেই সভাপতি সালাউদ্দিনের নির্দেশে নৌকায় করে কাউসার মিয়াকে পাচার করে দেওয়া হয়। পরদিন শুক্রবার সকালে সভাপতি জানিয়ে দেন বিষয়টি বসে মীমাংসা হবে, কিন্তু স্থানীয়রা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাদের একটাই দাবি, এটা কোনো মীমাংসার বিষয় নয়, এটা অপরাধ, বিচার হবে প্রশাসনের মাধ্যমে। এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্যার বলছে আমি সুন্দর, তোমার ভালো লাগে, তোমার রুল যদি 28-তে তোমার 10 দিন তুমি আমার কথা শুনতে হবে। তো কি কথা, রূপ দেখাইছে, আমি যেরকম তোমার মানতে হবে। হ্যাঁ, পরে হ্যাঁ রে কইছে কি মানতে হইবে, আপনি আমার কাছে কি পানি পরে আসো, তুমি আমাদের রুমে আসো। রুমে গেছে, রুমে থাকিয়া পরে কথা হাতে ধরে টানছে, টানাটানি হয়ে দুইটা আয় করছে। পরে আরেকদিন এই বিকাল টাইমে একটা কি আনতে গেছে, কলম বই দিয়েছে, এই বইটা নেওয়ার পরে সে মেয়ারি আর আটকাই ফেলছে, আটকাইয়া মনে এই যে জোরাজুরি করলো। রাজাপুর বাজারে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। তারা সালাউদ্দিন মাহতাব ও অভিযুক্ত শিক্ষক উভয়ের শাস্তি দাবি করেন। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এবং এটার সাথে যারা জড়িত আছে এটার সাথে সহায়তা করে না এই কাণ্ডটা, আমরা আগামী কালকের ভিতরে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা কি বলেন, তার কি ফাঁসি চান? বুধবার রাত 11টার দিকে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কাউসার মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠায়। অভিযুক্ত শিক্ষকের বাবা মুসলিউদ্দিন বলেন, বিদ্যালয়ের সভাপতি আমার ছেলের কাছে 15 লক্ষ টাকা চেয়েছে, টাকা না দিতে পারায় এখন সবাই উল্টো আমাদের দোষী বানানোর চেষ্টা করছে। হ্যাঁ, দুজনে বাবলু সালাউদ্দিন কইছে কি আপনাকে? বাবলু সালাউদ্দিন হ্যাঁ টাকা কত চাইছেন? এছাড়াও বিদ্যালয়ের পিয়ন মোহাম্মদ আরশাদ মিয়া জানান, কাউসার মিয়া স্কুলের 22টি বেঞ্চ ও 3টি সিলিং ফ্যান মেরামতের কথা বলে নিয়ে যান। 3 মাস পেরিয়ে গেলেও মালামাল আর ফেরত আসেনি। শুধু বেঞ্চ আপনার 11টা, বড় বেঞ্চ 11টা, 3 মাস মনে হতে পারে, কিন্তু আমি তো একটু মনে থাকে না। স্যারে বলছে, আমি স্যার এই দিন নিতেছেন কেন, ঠিক করা নষ্ট গয় কিতা কিতা লাগানি লাগবো, ঠিক করে আনি। এটা বলতো স্যার আমি তলাতে নিতেছি, এটা জিজ্ঞাসি না পয়সা নিতেছি, ঠিক করা নিতেছি। 22টা ছোট বড় মিলে 22টা। ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ নিন্দনীয়। পাশাপাশি সভাপতির ঘুষ দাবির বিষয়টিও তদন্তে নেওয়া হচ্ছে। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, মামলার পরপরই শিক্ষক কাউসার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সব দিক আমরা খতিয়ে দেখছি। এলাকার অভিভাবকরা বলছেন, বিদ্যালয়ের শিক্ষক সভাপতিরা যখন অপরাধ ঢাকতে ঘুষে লেনদেন করেন, তখন শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায় থাকবে?